আসসালামু আলাইকুম স্টুডেন্টস, তোমরা কেমন আছো? নিশ্চয় অনেক ভালো আছো। নার্সারি শ্রেণীর দূরপাঠে অর্থাৎ ঘরে বসে অনলাইনে আমরা যেই শিক্ষা কার্যক্রম চালাচ্ছি সেই কার্যক্রমে তোমাদেরকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে তোমাদের সাথে আমি যে বিষয়টি নিয়ে আলোপ করব সে বিষয়টি হচ্ছে তোমাদের আগামী 19 তারিখ থেকে শুরু হবে হাফ ইয়ারলি পরীক্ষা। সেই পরীক্ষায় তোমাদের কয়েকটি বিষয় আছে যে বিষয়গুলো তোমাদের ম্যাডামরা ইতিমধ্যে ক্লাস নিয়েছে। তারপরেও আমি আরেকটি ক্লাস নিয়ে তোমাদেরকে আরও একবার সেই বিষয়গুলো মনে করিয়ে দিতে চাচ্ছি। তো খেয়াল করো, আমাদের ইংরেজির প্রথম যে নাম্বারে আছে রাইট ডাউন দ্য ক্যাপিটাল লেটার। আচ্ছা, ক্যাপিটাল লেটার অর্থ আমরা জানি, আমরা বলি বড় হাতের লেখা, বড় হাতের অক্ষর। তো সেক্ষেত্রে এর আর একটা নাম আছে, কিন্তু সেটা হচ্ছে আপার কেস। ক্যাপিটাল লেটারকে আমরা বলি আপার কেস, বড় হাতের যে অক্ষর বাংলায় আমরা বোঝাই। যেমন ধরো আমরা লিখছি এ, তাই না? এটা হচ্ছে আপার কেস বা ক্যাপিটাল লেটার। কিন্তু এরই আবার আরেকটি রূপ আছে যেটাকে আমরা বলছি স্মল লেটার বা লোয়ার কেস বা ছোট হাতের, যেমন এ, তাই না? তাহলে দেখো আমাদের এক একটা অক্ষরে দুই রকম চেহারা আছে, একটা এ আর একটা এ, একটা বি আর একটা বি। তাহলে এর একটা চেহারা আর একটা চেহারা, বড় হাত ছোট হাত, আপার কেস লোয়ার কেস, ক্যাপিটাল লেটার স্মল লেটার, যে নামেই ডাকি আমাদেরকে এই রূপগুলো চিনে ফেলতে হবে। দেখো বি, সি, ডি, ডি, ই, ই। দেখো এ, এ বড় হাতে ছোট হাতে, ক্যাপিটাল লেটার স্মল লেটার, আপার কেস লোয়ার কেস, বি, বি, সি, সি, ডি, ডি, ই, ই। আচ্ছা, আমরা ভুলটা যেটা করি সেটা খেয়াল করো, আমরা সি লিখে এইভাবে, ইউ লিখে এইভাবে অনেকে, তাই না? এখানে খেয়াল রাখতে হবে সি আর ই এর ভিতরে আমাদের পার্থক্যটা কোথায়। আমাদের সির মাথায় ছোট্ট ছোট হাতে সির একটু গোল মতো হয়, কিন্তু ইটা এইভাবে, ঠিক আছে? এর মাথাটা একটু চওড়া, এই, তাহলে এটা সি, এটা ই, পার্থক্যটা খেয়াল রাখতে হবে। আচ্ছা, আর একটা ভুল আমরা করি, আমরা প্রায় ছোট হাতের বি, ছোট হাতের ডি দুটাকে ভুল করে ফেলি, তাই না? আমরা দুটাকে গুলিয়ে ফেলি। আমাদের মনে রাখতে হবে আমাদের যে ডান হাত, দেখো তোমরা যে হাতে লেখো ডান হাত, এইটা হচ্ছে ডান হাত, যে হাতে আমরা লিখি, আমরা খাই। তাহলে এই দাগটা যখন ডান দিক থেকে হয় সেটা হচ্ছে বি, তাই না? সেটা হচ্ছে বি, যেটা রাইট সাইড, ডান দিক থেকে আমরা কাজটা করি। এই যে ডান হাত দিয়ে কাজটা করি, ডান পাশে যে গোলটা ঘুরে আসে সেটা হচ্ছে বি। মনে থাকবে, ডান হাত দিয়ে যে কাজ করি, ডান পাশ দিয়ে যেটা ঘুরে, এটা হচ্ছে বি। আর ডিটা হচ্ছে এই যে ডি হচ্ছে বাম হাত, বাম পাশটা ঘুরে। ধরো তুমি একটা কাজ করতে যাও, প্রথমে আমরা কি ডান হাতের চেষ্টা করি, তাই না? আমাদের ডান হাতে শক্তি বেশি, আগে ওঠে ডান হাত, তারপরে আমরা বাম হাত লাগাই। যদি ডান হাতে কাজ না হয়, যেমন একটা জিনিস ধাক্কা দিতে গেলে আমরা ডান হাতটা দিতে যাই, যদি না হয় তখন দুই হাত, তখন বাম হাতটা আসে, তাই না? তাহলে ডান হাত মনে রাখতে হবে, ডান পাশ থেকে যেটা ঘুরে সেটা বি, আর বাম পাশ থেকে যেটা ঘুরে সেটা হচ্ছে ডি। একই ভুল করি আমরা পি আর কিউ এর ক্ষেত্রে, এই পি এই কিউ, পি যেমন ডান দিকে, কিউ সেরকম বাম দিকে। এখানেও বি আর ডি, বি ডানে আর ডি বাই, ঠিক আছে? এটা তোমাদের মাথায় রাখতে হবে, এটা ভুল করা কোনোভাবেই যাবে না। আচ্ছা, এরপরে দেখো এফ। আমরা এফ অনেকে এইভাবে লিখি, অনেকে
এইভাবেও লিখি, যে যেভাবে শিখেছি আমরা সেইভাবেই লিখবো। এটা ওয়েভ, এটা ওয়েভ, কোনো সমস্যা নেই। আবার অনেকে এইভাবে লিখি, অনেকে এইভাবে লিখি, সমস্যা নেই, লেখা যাবে, তবে অ্যাপ্রোপ্রিয়েট এইটা চেষ্টা করবা, ঠিক আছে? এই যে এইটা আমরা বইয়ে যেভাবে সচরাচর দেখে থাকি, এগুলো একটু কার্সিভ লেটারের ভিতরে চলে যায়, পেঁচানো লেখা যেটাকে বলে, ঠিক আছে? ওকে, নো প্রবলেম, এটা চেষ্টা করব। আচ্ছা, এরপরে জি, জিটা দেখো গোল হয়ে এসে এই যে ভিতরে ঢুকলো, আবার এখান থেকে এই, আবার দেখো এই আসলো, ভিতরে ঢুকলো, এই, এটা হচ্ছে জি। আমরা অনেকে এইভাবেও লিখতে পারি, এই এই, যে যেভাবে সহজ লেখা যাবে, ঠিক আছে? আচ্ছা, আমরা এইভাবেই লিখতে পারি, গোল হয়ে সির মতো, সিটা যেমন গোল হয়ে আসে, এটা একটু ভিতরে ঢুকে আবার বের হবে এই, এটা, ঠিক আছে? জি। আর এই জি আর একটা রূপ লোয়ার কেস বা ছোট হাতের এই, ঠিক আছে? এই গোলটা এই, এই বাম দিক থেকে এসে এই, আমরা অনেকে এইভাবেও লিখে থাকি, এই পাশে চলে যায়, একটু গেলে কোনো সমস্যা নেই, ঠিক আছে? তাহলে শিখলাম জি। এবার দেখবো এইচ, এইচ, এই যে ময়ের মতো, তাই না? আমরা মই আঁকি না এইভাবে, এইভাবে এইভাবে একটা মই আঁকি ছাদে ওঠার জন্য বা বিভিন্ন উপরে জায়গায় ওঠার জন্য আমরা যে মই ব্যবহার করি, সেটার মতো, তাই না? দুই পাশটা সমান হবে, এটা আরেকটু নামবে, দুই পাশ সমান হবে, উপরেও সমান নিচেও সমান, মাঝখান থেকে এই দাগটা আমরা দিয়ে দেবো, তাহলে এইচ। এইচ, এইচ এর আমরা আর একটা রূপ আছে, সেটা হচ্ছে স্মল লেটার। সেটা কেমন? এই 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 এই, এটা হয়ে গেল এইচ। আচ্ছা, তারপরে আইটাকে দেখো, আই আমরা অনেকে এইভাবেও লিখি, এটা কার্সিভ লেটার ভিতরে চলে যায়, ঠিক আছে? তোমরা এইভাবে লিখো, একটা দাগ দিবা সোজা, আর একটা দাগ দিবা নিচে, আর একটা দাগ দিবা, হয়ে গেল আই। আয়ের আর একটা রূপ আছে ছোট হাতে, ছোট হাতের আইটা কেমন? এই, একটা দাগ দিয়েও দেওয়া যাবে, ঠিক আছে? এটা একটু কার্সিভের ভিতরে চলে যায়, তোমরা একটা সোজা দাগ দিয়ে একটা ডট দিয়ে দিবে, তাহলে আমাদের আয়ের চেহারাটা কি দাঁড়াচ্ছে? এটা বড় হাতে, এটা ছোট হাতে, এটা বড় হাতে, এটা ছোট হাতে, আয়। এবার আসি জে, জে, আর ছোট হাতের যে হচ্ছে একটু নিচ থেকে এই, জে, জি, ঠিক আছে? আমরা এই যে এটা না দিলেও কোনো সমস্যা নেই, ঠিক আছে? এটা একটা ফন্টে এমন দেয়া হয়, তোমরা এই, এইটা দিলেও জে হয়ে যাবে, বড় হাতে ছোট হাতে। এই দাগটা না দিলেও কোনো সমস্যা নেই, আবার দিলেও কোনো সমস্যা নেই, দেখতে সুন্দর লাগে এই। আচ্ছা, আমরা এবার লিখবো কে। দেখো সোজা একটা দাগ দিব, এই দাগ বরাবর এই, এই দাগ বরাবর এই, এটা হচ্ছে কি। আবার আমরা এভাবেও লিখতে পারি, এই এই, এই দুই ভাবেই বইতে দেখবা এরকম লেখা আছে, দুইটাই রাইট, কোনো সমস্যা নেই। যে সুন্দর করার জন্য এই পাশে একটু এমন এমন অনেকে দিয়ে থাকি আমরা কে। আচ্ছা, ছোট হাতের কি হবে কেমন? দেখো এই কে ছোট হাতেরটা যদি লিখি এই এই, ঠিক আছে? এই হচ্ছে স্মল লেটারে কে। এলটা দেখি এই, একটা সোজা দাগ, ডানে একটু এগিয়ে যাবে, আর ছোট হাতের এল একটা সোজা দাগ, জাস্ট একটা সোজা দাগ। আচ্ছা, এবার এম দেখি, এমটা আমরা কি ভুল করি দেখো, এমটাকে আমরা এইভাবে লিখি, তাই না? এভাবে লিখলে যে একেবারে ভুল তা না, এভাবে রাইট, তবে আমরা অ্যাপ্রোপ্রিয়েটটা লিখবো এই।
তিনটা মাথা একদম নিচের দাগ বরাবর চলে যাবে। তোমাদের ইংরেজিতে যেমন এরকম থাকে, তখন আমরা এই যে এমটাকে লিখবো এইভাবে, ছোট হাতের এমটা এর মাঝের ধারে এ এ। আবার অনেকে সোজা করার জন্য একটা সোজা দাগ দিয়ে নিয়ে এখান থেকেও লেখো, এইভাবে লেখা যাবে, এই এই বা এই, অনেকে অনেকভাবে লেখো, এভাবে লিখলেও লেখা যাবে। আচ্ছা, এম। এবার দেখো এন, এনটা লিখবো এই ছোট হাতের এন, এইভাবে লিখতে পারো, এইভাবে লিখতে পারো, যেটা তোমার জন্য সুবিধা। তো তোমাদের পরীক্ষায় যেহেতু এম পর্যন্ত আছে, তা আমরা এম পর্যন্ত দেখবো, এনটাও দেখিয়ে দিলাম। এই গেল আমাদের বড় হাত, ছোট হাত, আপার ক্লাস, লোয়ার ক্লাস, ক্যাপিটাল, স্মল, যা বলি না কেন এইভাবে। আচ্ছা, এরপরে তোমাদের রিঅ্যারেঞ্জ থাকতে পারে, এবিসিডি এলোমেলো থাকে, তোমরা পড়ে নিবা। ধরো এখানে আছে এ বি ডি জে সি ই জি এফ এইচ, এ বি সি ডি ই এফ জি এইচ আর। আচ্ছা, দেখো এখানে এবিসিডি ইএফ জি এইচ আই জে, আগেই আমাদের যখন রিয়ারেঞ্জ থাকবে, আগে প্রথমে গুণে নেব কতগুলো অক্ষর দেওয়া আছে। দেখো 1 2 3 4 5 6 7 8 9 10, আমার 10টা অক্ষর আছে, তার মানে রিয়ারেঞ্জের সময় 10টা অক্ষর থাকতে হবে। তাহলে এবার পড়ে দেখতে হবে এখান থেকে আমার প্রথমে কোন অক্ষরটা আছে। পরে দেখো বি, এ বি, বির আগে কি আছে, এ আছে, তাহলে আমি এ পেয়ে গেলাম। তাহলে লিখলাম এ, এরপরে বি, এরপরে সি, এরপরে ডি, এরপরে ই, এরপরে সরি ডি, এরপরে ই, এরপরে এফ, এরপরে জি, এরপরে এইচ, এরপরে আই, এরপরে জে। দেখো 10টা হয়েছে কিনা, 1 2 3 4 5 6 7 8 9 10, এ বি সি ডি ই এফ জি এইচ আই জে। এটা এলোমেলো থাকতে পারে, তাহলে তোমার এখানে এ নাই, এখানে কি আছে, তাহলে দেখো তখন খুঁজে দেখতে হবে এখানে প্রথম অক্ষর কোনটা। বি আছে, বির আগে এ আছে কিনা, দেখো এ নাই, তখন আমরা এটাকে বাদ দিয়ে দেবো, তখন কে আছে, এইচ আই জে কি আছে। এইভাবে আমাদেরকে খুঁজে দেখতে হবে, প্রথমে পড়ে দেখতে হবে এবিসিডি, এইভাবে পড়ে পড়ে সিরিয়ালি পড়ে যে দেখবো প্রথম কোন অক্ষরটি আছে, প্রথম যেই পড়া মুখ থেকে পড়তে পড়তে যে অক্ষরটি প্রথম পাবো সেটা লিখে দেখতে হবে তারপরেরটা আছে কিনা, একটা গ্যাপ দিয়েও থাকতে পারে, সেক্ষেত্রে পরে পরে পড়তে হবে আর টিক দিয়ে দিয়ে এইভাবে লিখে ফেলতে হবে। আচ্ছা, এরপরে যাই fill in the gap, গ্যাপ দেখো এ সি, এখানে কি হবে, এ বি সি, এইখানে লিখবো বি। এবার দেখো এইচ, তারপরে কি গ্যাপ আই, তাই না। এরপরে দেখো গ্যাপ এল, এল এর আগে কি হয় পড়ো, এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল, তাহলে আমরা লিখবো কি কি। দেখো এটা বড় হাতের অক্ষর বলে গ্যাপেও আমি বড় হাতের অক্ষর লিখছি। আবার তোমার এমনও আসতে পারে ই ড্যাশ, তাহলে কি লিখবো, ই এফ, তাহলে এফ, এটা ই ছোট হাতের, এফটাও ছোট হাতের হবে। ধরো এরপরে আছে এল ড্যাশ, এল এর পরে কি হবে, এম, এম। এবার ধরো আছে সামনে ড্যাশ দিয়ে ডি, ডি পর্যন্ত পড়ে চলে আসতে হবে, এ বি সি ডি, তাহলে সি হবে এখানে ছোট হাতের ডি বলে ছোট হাতের ডি,
ঠিক আছে, আবার এমন থাকতে পারে গ্যাপ মাঝে, এটা ধরো বি আছে, এখানে ডি আছে, তাহলে পড়ো বি সি ডি, এখানে আমরা সি লিখবো। আবার এমনও থাকতে পারে যাই থাকুক না কেন আমরা পড়ে যাব, যেটা যেটা গ্যাপ সেটা সেটা লিখতে হবে। যেমন ধরো বি ড্যাশ ড্যাশ ই, সরি এফ, তাহলে দেখো বি সি ডি আর একটা গ্যাপ দিল, সি ডি ই এফ, তাই না? আচ্ছা, এটা এখানে বড় হাতের হবে। এই যদি তিনটা গ্যাপ থাকে আমরা তিনটা লিখবো, চারটাও গ্যাপ থাকতে পারে, চারটা লিখবো। যেমন এ, দেখো এ বি সি ডি ই এফ, তাহলে পরপর লেখো বি সি ডি ই এফ। আবার যদি এমন থাকে ডি, দেখো তাহলে পড়ে যাও এ বি সি ডি ই এফ জি। এইটা আবার ঠিক এমনও থাকতে পারে, ডিটা ছোট হাতে, ডিটা ছোট হাতে, তাহলে আমার কিন্তু এখানে এই আর থাকছে না, তখন ছোট হাতের ই, ছোট হাতের এফ। মানে আমার দেখতে হবে যে সামনে কি আছে পেছনে কি আছে, সেটা পরপর পড়ে যে অক্ষরগুলো চলে আসবে সেটা একটা ড্যাশ থাক, দুইটা ড্যাশ থাক, তিনটা ড্যাশ থাক, আমার লিখে যেতে হবে। ঠিক আছে, ওকে। আর একটা জিনিস দেখো, তোমাদের স্মল লেটার ক্যাপিটাল লেটার লেখা শেখালাম, এটা টার্ন ইনটু যখন আসবে, মানে এটাকে ক্যাপিটাল থেকে স্মল করবো, স্মল থেকে ক্যাপিটাল করবো। ধরো আছে তোমার ডি, তখন তোমাকে লিখতে হবে ডি। যখন তোমার থাকবে ছোট হাতের এফ, তখন তোমাকে লিখতে হবে বড় হাতের এফ। যখন তোমার থাকবে ছোট হাতের এইচ, তখন লিখতে হবে বড় হাতের এইচ। যখন তোমার থাকবে ছোট হাতের এ, তখন লিখতে হবে বড় হাতের এ। যখন বড় হাতের সি থাকবে, তখন ছোট হাতের সি লিখতে হবে। যখন বড় হাতের ই থাকবে, তখন ছোট হাতের ই লিখতে হবে। এই হচ্ছে টার্ন ইনটু ক্যাপিটাল টু স্মল, স্মল টু ক্যাপিটাল। খুব সহজ, এগুলো সবাই পারবে ইনশাল্লাহ। পরীক্ষাটা আমাদের সকলের পরীক্ষা খুব ভালো হবে। তো সকলে ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, টাটা।